শুভ সকাল বন্ধুরা, সবাইকে ওয়েলকাম মহাপ্রভু চ্যানেলে। আজ সোমবার, শুভ সোমবার। আমার সকালে শিব পুজো এই শেষ হলো। আস্তে আস্তে এবার দিনটা শুরু করব। সবাই তোমরা আমার শিব দর্শন করো, ভগবান সবাই মঙ্গল করুক। এই আমার শিব পুজো শেষ হলো সকালবেলা। ঠিক আছে বন্ধুরা, এবার আস্তে আস্তে সংসারের সমস্ত কাজকর্মগুলো করব। চটপট চা খেয়ে নেই। চা না খেলে একদম চার্জ হব না আর কি, পুরো ঝিমিয়ে থাকা। চাটা খেলে, যদিও আজকে সোমবার, আমি প্রতি সোমবার উপোস করি বলে চা বিস্কুট খাই আর দুপুরে এক সেদ্ধ ভাত খাই। এমনি আজকে যে নর্মাল রান্না করব, ভেজ হবে যদিও আজকে বাড়িতে, বাট তাও আমি খাবো না। আমি গোবিন্দভোগ চালের এক সেদ্ধ ভাতটাই প্রতি সোমবার খাই। এটা আমার শিবের জন্য একটা দিন পালন করা, বুঝতে পেরেছো? চা বসিয়েছি, ছোট জায়গায় বসিয়েছি, কারণ ছেলে আর আমি চা খাবো। আমার বর এখন বাইরে রয়েছে, সে গতকাল শিলচরে গেছে অফিসের কাজে, আজকে রাতে ফিরবে। সেই জন্য অল্প চা ছোট্ট জায়গায় বসিয়ে ফেললাম। চাটা দুজনে মিলে খাবো। তারপর ছেলে যাবে জিমে, জিম থেকে এসে ওর ক্লিনিকেও বেরোবে, কারণ ওর ডেন্টিস্ট, সেটাও তো দেখতে হবে। ওর ক্লিনিকটাকে ঠিক সময় মতো পৌঁছানো দরকার। আস্তে আস্তে ওর ক্লিনিক সম্বন্ধেও তোমাদেরকে বলবো, কোথায় ওর ক্লিনিকটা, কী বৃত্তান্ত সব কিছু। ও একজন খুব ভালো ডেন্টিস্ট। চলো আস্তে আস্তে এবার ওকে ডাকতে হবে, না হলে ঘুমিয়ে কাদা পুরো। ওকে ডেকে দেই, চাটা বসিয়েছি, চাটা বসিয়েই ওকে ডাকতে যাই প্রতিদিন। ও উঠে পড়বে, ডাকলেই উঠে পড়বে। চলো বন্ধুরা, চাটা খেয়ে নেই। জলের প্রত্যেকটা বোতলই খালি হয়ে গেছে। জলটা ভরা থাকলে খুব সুবিধা হয়, সেই জন্য সব বোতলগুলো ভরে রেডি করছি। চাটা হলে আমাদের চা রেডি। মা ছেলে দুজনে মিলে এখন চা খাবো। ছেলেটাকে ডাকি, ছেলেটা এখনও ওঠেনি। এবার মা ছেলে দুজনে মিলে চাটা খাবো। টেবিলে বসেই খেতাম, কিন্তু ঠাকুরের প্রদীপটা জ্বলছে, পাখা চালালেই নিভে যাবে, তাই জন্য একটু বেডরুমেই চলে এলাম। যদিও আমি বেডে বসে কিছু খাই না, এটা পছন্দ করি না। তোমরা জানিও, তোমরা কে কে এটা পছন্দ করো না, বেডে বসে খাওয়া। যাই হোক, ছেলেকে একটু চা দিই, আমিও খাই, তারপর পরবর্তী কাজ। ধর বাবা। এবার আস্তে আস্তে ঘর বাড়িগুলো গোছাই, পর্দাগুলো সরিয়ে দেই। এবার বিছানাটা রেডি করব, একটা একটা করে রুম ক্লিন করব। এবার এই ঘরের বেডটা ক্লিন করতে হবে, একটা একটা করে না করে নিলে না অনেক বেলা হয়ে যাবে। আজকে আবার সেকেন্ড টাইমও পুজোর ঘরে ঢুকতে হবে। এখন তো শুধু মহাদেবকে একটু পুজো করেছি, আবার সেকেন্ড টাইম ঢোকার ব্যাপার আছে। নৃসিংহদেবকে পুজো করি প্রতি সোমবার, গোপালের পুজো আছে। আমি বিছানাটা গুছিয়ে নিই। চলো বন্ধুরা, তোমরা একটু দেখতে থাকো, আমি বিছানাটা গোছাই, তারপরে রান্নাটাও চট করে করে নেবো। আমার পুরো রেডি, আমার এই রুমটাও রেডি, ওই রুমও রেডি করলাম, তোমাদের তো আগেই দেখিয়েছি। আর ছেলে বেরোবে, ওর ড্রেসটাও পুরো বিছানার উপর রেডি করে রাখলাম, যাতে ও স্নান করে টপটপ করে পরে নিতে পারে। পুরো সব কিছু গুছিয়ে রেডি করে আমার দুটো রুম রেডি হয়ে গেছে। ডাইনিংটাও মোটামুটি গুছিয়ে ফেলেছি, পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে গলাটা আজকে খুব ধরে যাচ্ছে, সরি, জানি না ঠান্ডা লেগেছে কি না, গলাটা খুব ধরে যাচ্ছে। আর আমার দুটো বেডরুমে সেম চাদর দেখে তোমাদের কেমন লাগলো জানিও। আমার ভীষণ চাদরের নেশা, পাগলের মতো চাদর কেনার নেশা। শাড়ি আমি কিনি না, কিন্তু চাদর কেনার ভীষণ নেশা। তোমরা দেখো যে দুটো রুমে একই প্রিন্টের চাদর, তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, না হলে আমি তো উৎসাহ পাচ্ছি না, ভীষণ বাজে লাগছে। তোমরা অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু করে দিও। একটুখানি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করে এগোবো, প্লিজ করো কিন্তু সাবস্ক্রাইব। যারা যারা দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করো। আমার ডাইনিংও রেডি হয়ে গেছে, মোটামুটি সব গুছিয়ে ফেলেছি। এবার আমি যাব রান্না করতে। ছেলে লাঞ্চটা নিয়ে চলে যায়, ও ক্লিনিকে বসেই লাঞ্চটা করে, আর ব্রেকফাস্টে একটু ওটস খেয়ে যাবে। এই